ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলে রেখে দুনিয়ার উম্মতিরা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম কাফা বিল মাউতি ওয়াইদান, যদি তোমরা মৃত্যুকে পাতেহ করে দুনিয়ায় চলো, মৃত্যুকে যদি তোমরা স্মরণে রাখো, আখিরাতকে চিনতে, আল্লাহকে ভয় পেতে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, এনাফ হয়ে যাবে। কিন্তু আসলে কি আমরা সেই মৃত্যুকে পাতেহ করে চলি? মৃত্যুকে স্মরণ রেখে আমরা দুনিয়াতে চলি? রাসূল বললেন মৃত্যু স্মরণ থাকলে তোমাদের দুনিয়াতে আখেরাতে তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য যতটুকু আমলের প্রয়োজন ওটা হয়ে যেত, কিন্তু সেটা হয় না। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হে আমার উম্মতিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা দুনিয়ার জীবনে আমল করো, আমি রাসূল আর একটা আমল তোমাদেরকে শিখিয়ে দিই। তোমরা সকাল সন্ধ্যা তোমাদের আপন ব্যক্তিদের কবরের ধারে দাঁড়িয়ে যাও, তোমরা জিয়ারাত করো, কবরবাসীকে দেখে তোমরা সম্বোধন করে সালাম বিনিময় করো। কেন তোমরা এটা এত ঘন ঘন এত বেশি কেন করবে? তার কারণ হলো তোমরা যদি কবরকে সম্বোধন করে বারংবার তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদেরও মনে থাকবে, মনে পড়বে মৃত্যুর কথা। কি তারা পাবে না পাবে এখানে এই হাদিসে উল্লেখযোগ্য নয়। এখানে রাসূল বললেন তোমরা কেন কবরের কাছে এত ঘন যাবে? তার কারণ যাওয়া মানেই তোমাদের মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ হবে। আজকে আমরা যারা যুবক আছি বা তার থেকেও যারা আমরা আরো জওয়ান, আমাদের কিন্তু মৃত্যু থেকে আমরা পুরো উদাসীন। যখন বার্ধক্যে পৌঁছাই, যখন চুল দাড়িগুলো পেকে যায়, আস্তে আস্তে যখন আমরা দুর্বল হই, অসুস্থ হই, তখন আমাদের মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ হয়। আর ওই সময় আমাদের ভিতর থেকে পাপ কমে যায়, গুনাহার কাজ কমে যায়। আস্তে আস্তে আমরা মসজিদের দিকে পদার্পণ করি, আমরা ধর্মীয় কাজে আস্তে আস্তে অগ্রসর হই। তাই রাসূল বললেন আসলে মৃত্যু যদি কেউ মৃত্যুকে স্মরণ রাখে যথেষ্ট হয়ে যাবে। আসলে মৃত্যুটা আমাদের স্মরণে নাই। কারণ দুনিয়াতে আল্লাহ আপনার আমার এই যে হায়াত আর মউত, হায়াত দিয়েছেন আর মউত আমাদের হবে। এই যে বিচখানে যে সময়টা আল্লাহ কেন দিয়েছেন তাও তিনি আমাদেরকে কোরআন দ্বারা পরিষ্কার করেছে, কিন্তু তার উপরে আমাদের জীবন কতটা বাস্তবায়ন সেটা আমরা আমাদের বুকে হাত দিয়ে বিচার করলে পেয়ে যাব। আর রব্বুল আলামিন আল্লাহ বললেন হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম হায়াত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টা আমি আল্লাহ তোমাদের দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উদ্দেশ্য হলো তোমরা কে কতটা সৎ আমল ভালো কাজ করতে পেরেছ। আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা এটাকে বিচার করবার জন্য আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ তোমাদের হায়াত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়টা আমি আল্লাহ দান করেছি। কিন্তু সেই সময়টা আমরা উদাসীন হয়ে কাটাচ্ছি। যে সময়টা আল্লাহ আমাদেরকে দেখতে চেয়েছিল, কত ভালো কাজ, কত ভালো আমল, কত ভালো কিছু করতে পারো, আল্লাহ এটা দিয়েছিল হায়াতটা শুধুমাত্র তিনি আমাদের পরীক্ষা হিসাবে। কিন্তু দুনিয়াতে আমরা এই হায়াত পাওয়ার পরে মনে করছি আমরা সব দুনিয়ার ভুলে গেছি। তাই রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীম দ্বারা বললেন হে দুনিয়ার বান্দা বান্দিরা,
আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়াতে তোমরা আমি আল্লাহ তোমরা আমাকে অস্বীকার করো। দুনিয়াতে তোমরা হায়াত পেয়েছো, হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন আল্লাহ। এই দুনিয়াতে হায়াত দেবার পরে তোমাদের কাছে কত নিয়ামত আমি আল্লাহ দান করেছি। এই দুনিয়ার বান্দা বান্দিরা তোমাদের ঘর, তোমাদের বাড়ি, তোমাদের টাকা পয়সা, জমি জায়গা, অর্থবিত্ত সব কিছু আমি রব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। তোমরা সেই সব দুনিয়াতে সব কিছু পাবার পরে তোমরা মনে করো যে না এ সব আমার আমার আমার, কিন্তু আমি আল্লাহ বলছি কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা যে আমাকে অস্বীকার করছো হে বান্দা শুনে রাখো। রব্বুল আলামিন আল্লাহ এই আয়াতে পরবর্তীতে আর কিছু কথা আর অন্য আয়াত থেকে যদি আমরা একটু ধার করি, রব্বুল আলামিন আল্লাহ বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, না দুনিয়াতে যে ধন সম্পদ, দুনিয়াতে যে টাকা পয়সা, জমি জায়গা, তোমার বিবি, তোমার বাল বাচ্চা, তোমার বাপ মা, আত্মসম্মান, আত্মীয়তা সব কিছু আমি রব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আর তুমি বলো না সব আমার। অত সহজ ব্যাপার? এই জমি সব আমার, এই টাকা আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, কার ছেলে দেখতে হবে, কার মেয়ে দেখতে হবে, আত্মীয় কার দেখতে হবে? আমরা মনে করি সব আমাদের, সব আমার। আর দয়াময় মাবুদ আল্লাহ বললেন হে দুনিয়ার গোলামরা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, না এগুলো দুনিয়ায় তোমাদের নয়, বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম এই সব রিজক হলো সব আমি আল্লাহ আমার দেওয়া। দুনিয়াতে ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, আসলে আমরা এই রিজক বলতে এতটুকু বুঝি যে খাওয়া যেটা, এটাকে খালি রিজক বলা হয় না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াত দ্বারা রিজক তিনি বুঝিয়েছেন হে দুনিয়ার বান্দা, তোমার ঘরে তোমার বিবি, ওটাও হলো আমি আল্লাহ আমার রিজক। তোমার ঘরে তোমার সন্তান, ওটাও হলো আমি আল্লাহ আমার রিজক। তোমার বাপ, তোমার মা, ওটাও হলো আমি আল্লাহ আমার দেওয়া রিজক। যে ঘরে তুমি অবস্থান করছো, এই ঘরটাও হলো আমি আল্লাহ আমার দেওয়া রিজক। হে দুনিয়ার বান্দা, যে জমি জায়গা, যে টাকা পয়সা, যার অহংকার, যার ফখরে তুমি নিজেকে বড় মনে করো, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম না না এগুলো সব তোমার নয়, আমি রব আমি আল্লাহ আমার দেওয়া। একবার দুনিয়ার গোলাম মনে করো, একবার স্মরণ করো, যখন তুমি মারা যাবে, মরে যাবে, তোমার সঙ্গী হিসাবে তোমার জমি জায়গা, তোমার টাকা পয়সা, তোমার বিবি বাল বাচ্চা কেউ তোমার সঙ্গী হবে না। কারণ তুমি তোমার বাপকে কাঁধে বহন করে কবরস্থ করেছ। একবার চিন্তা করো, তোমার বাপও একদিন বলেছিল হে বেটা এই জমি সব আমার, এ ঘর বেটা আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, হে বেটা তুমি আমার, এটা হলো তোমার মা, আমার স্ত্রী, সব সেই দিন তোমার বাপও বলেছিল আমার। কিন্তু যেই দিন বাস্তব চিত্র উঠে এলো, যেদিন মারা গেছে, মারা গেল, তুমি যখন তাকে কাঁধে বহন করে কবরে দিয়ে আসলা, ওই সময় তোমার বাপের জবানটা বন্ধ, মুখটা বন্ধ। একবার বলো যে বাপ সব বলেছিল আমার 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 আমার, আর তুমি সেই বাপকে নিজেই দাপন করলা তোমার হাত দিয়ে। তোমার বাপের দুনিয়ার সম্পদ কতটা গেছে? বলেছিল সন্তান আমার, স্ত্রী আমার, বউ আমার, ঘর আমার, বাড়ি আমার, জমি আমার, টাকা পয়সা আমার, কিন্তু তোমার মা, তোমার বাপকে যখন তুমি নিজে দাপন করতে গিয়েছিলে, তখন তুমি তোমার বাপকে কি নিয়ে যেতে দেখেছিলে? ভাই আমার, দোস্ত আমার, শুধুমাত্র আমরা আমাদের আপনজন যারা আমরা কবরস্থ করি, আমরা যারা কবরস্থ করতে দেখি, যদি মহিলা হয় বেশি বেশি 5 টাকা পড়, আর যদি পুরুষ হয় 3 টাকা পড়, এর থেকে বেশি কিন্তু আমরা আর কোনো অর্থ দিই না, দুনিয়ার আর কোনো সম্পদ দিই না, 3টা আর 5টা বিধান অনুযায়ী, ব্যাস এতটুকুই। জমি জায়গা, টাকা পয়সা, বউ ছেলে মেয়ে, বাপ মা যত আপন ছিল সব পর হয়ে গেল। তো আল্লাহ তাআলা তিনি বললেন বান্দা, সেই কথাই তো আমি বলেছিলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
না গোলাম এসব তোমার না, এসব আমার। রেখে গেলে আজকে আমরা যারা ছেলেরা, আজকে আমরা যারা মেয়েরা দুনিয়াতে আছি, আমরা এখন আমার আমার বলছি, কিন্তু একটা দিন মনে রাখতে হবে, এই দুনিয়া ছেড়ে আমরাও একদিন বিদায় নেব, একদিন আমরা মারা যাব। দুনিয়াতে চিরদিন আমরা কেউ থাকবো না। রব্বুল আলামিন আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হে দুনিয়ার বান্দারা, অবশ্যই তোমাদের মৃত্যু বরণ হবে। প্রতিটা নফসকে একদিন না একদিন মৃত্যুর সাথে থাকতে হবে, অর্থাৎ মারা আমরা যাব। সেই দিন আমাদের হাল, সেই দিন আমাদের অবস্থা এমন হবে। তাই রব্বুল আলামিন আল্লাহ বলেন, হে দুনিয়ার গোলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত দিয়েছি আমি আল্লাহ, মউত পর্যন্ত তোমরা কামিয়ে নাও, মউত পর্যন্ত তোমরা কামিয়ে নাও। এই কামানোর জন্যই আমি আল্লাহ পাঠিয়েছি। না দুনিয়ার বান্দা, সব কিছু তোমরা বুঝলাম, দুনিয়ায় বিবি তোমার নয়, তোমার সন্তান তোমার নয়, জমি জায়গা টাকা পয়সা অর্থবিত্ত তোমার নয়। তারপরেও হে আমার গোলাম, তোমরা আমি আল্লাহ আমাকে অস্বীকার করো, তারপরেও আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম না, ও কুনতুম আমওয়াতান, নাশকর বান্দা করো না। একদিন কিন্তু তোমরা সব মরা ছিলে, মরা মরা, জীবন তোমাদের ভিতরে ছিল না, রুহুটা তোমাদের ভিতরে ছিল না। ভাই আমার, দোস্ত আমার, যখন আমরা মায়ের রেখেমে এসেছিলাম, এই মায়ের রেখেমে আসবার পরে প্রথম 40 দিন আমরা মায়ের রেহেমে শুক্র হিসাবে জমা ছিলাম। দ্বিতীয় 40 দিন আমাদের রক্তপিণ্ড জমাটবদ্ধ হয়েছিল। তৃতীয় 40 দিনে আমাদের শরীরের গোস্ত মাংস একটা টেক্সচার তৈরি হয়েছিল, শরীরের একটা পরিকাঠামো, একটা প্যাটার্ন তৈরি হয়েছিল। তাই রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আমার গোলাম, এই 4টা মাস, এই 43 তোমরা তোমাদের মায়ের রেখেমে অকুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে আমি আল্লাহ বলব। এত কিছু দেওয়ার পরেও তোমরা আমাকে অস্বীকার করো। আমি আল্লাহ আরো তোমাদেরকে জানিয়ে দিতে চাই, না হে গোলাম, তোমরা আবার একদিন মরা ছিলা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবনটা দান করেছিলাম, মরা থেকে জীবন দিয়েছিলাম আমি আল্লাহ। তবে এই জীবনটা পাবার পরে হে আমার বান্দা মনে করো যে তোমরা ছাড় পেয়েছো না, আমি আল্লাহ ছাড় দিয়েছি, তবে ছেড়ে দেই নাই। আমি ছাড় দিয়েছি বান্দা, তোমরা আমাকে অস্বীকার করো না। মরা ছিলে, জীবন দিয়েছি আমি তোমাদেরকে, তবে জীবন দিয়েছি বলে মনে করো না যে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, তবে আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়েছি। ছেড়ে আমি আল্লাহ দেই নাই, তোমাদেরকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। হে দুনিয়ার গোলামেরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম, সুম্মা ইউমিতুকুম, না না হে আমার গোলাম, আবার একটা দিন আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুটা চাকাবো, মৃত্যুটা আমি আল্লাহ দেব। হে আমার গোলাম শোনো, ছাড় দিয়েছিলাম, ছেড়ে দিলাম না, মৃত্যুটা আমার হাতে, মৃত্যুটা তোমাদের আবার একদিন হবে। তবে হে আমার গোলাম, এই মৃত্যু হওয়া মানে তোমার জীবনটা শেষ, বরবাদ তা নয়। আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদের পুনর্জীবন দেব। আমি আল্লাহ আবার তোমাদের জীবনটাকে ফিরিয়ে দেব। আমি আল্লাহ আবার তোমাদের একদিন জীবনটাকে ফিরিয়ে দেব বান্দা। মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে আবার একদিন জীবনটাকে ফিরিয়ে দেব, পুনর্জীবন তোমাদের হবে, তবে দুনিয়াতে আর নয়। যে জীবনটা আসবে সেটা হলো আখিরাতে, জীবনটা আর দুনিয়াতে নয়। আমি আল্লাহ আমার জিম্মায় চলে আসবে। ভাই আমার, দোস্ত আমার, তাই বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আমাদের রাহবার, যিনি হলেন আমাদের পথ প্রদর্শক, সেই বিশ্ব নবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন উম্মতের কান্ডারি, যিনি উম্মতকে সর্বদার দিশা দেখিয়েছেন, সেই বিশ্ব নবী যিনি হলেন উম্মাত দরদি, সেই বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা রব আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য
নৈকট্য হাসিল করে নাও, তোমরা রসুল মহান আল্লাহর কাছাকাছি হয়ে যাও। তোমরা যদি আমি রাসূল, তোমরা আমার আনুগত্য স্বীকার করো, আমার অনুসরণ করো, তোমরা আল্লাহকে পেয়ে যাবে। আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আমি উম্মাত দরদি নবী। তাই আমি বিশ্ব নবী সরকারে দো জাহান, আমি আমার জীবনকে পরোয়া না করি সর্বদা দিনকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছি। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য বারংবার আমার প্রতি অ্যাটাক হয়েছে। কুফারে মুশরিকেরা আমার কালেমার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য বারংবার আমার উপরে আক্রমণ করেছে। আমি জুলুমের শিকার হয়েছি, জালিমের শিকার হয়েছি। ফিরবি দিন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি রাসূল আমার মেহনতের ত্রুটি ছিল না, আমার মেহনতের ত্রুটি ছিল না। তাই অসংখ্য জায়গায় রব আল্লাহ কোরআনে কারিমে বললেন, ও দুনিয়া গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো। পরে পরে আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল, তোমরা আমার রাসূলের ইতাআত করো, ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত করা হয়ে যাবে। জোরে বলুন। কোরআন শরীফে আল্লাহ অন্যত্র জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। অসংখ্য জায়গায় আল্লাহ সেই নবীর কথা বলেছেন, তোমরা রাসূলের ইতাআত করো, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনার উপরে হাজার আক্রমণ হয়েছে। ফিরবে রাসূলুল্লাহ তিনি নন স্টপ, তিনি কখনো স্টপ করেন নাই। ভাই আমার দোস্ত আমার বিশ্বনবী তাইফের ময়দানে গেলেন দ্বীনের প্রচার করতে। যখন বিশ্বনবীর উপরে আক্রমণ হলো, যখন বিশ্বনবী তাইফের ময়দানে যাবেন, তার আগে আগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তাদের লোকজনে গিয়ে নবীর সম্পর্কে কুৎসা রটিয়ে দিয়ে আসলো। যখনই বিশ্বনবী আমার দিন প্রচারে গেলেন তাইফের ময়দানে, এমন সময় দেখা যায় তাইফের যুবকেরা, ছেলেরা, তারা আমার আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে কেউ পাগল বলে সম্বোধন করে, কেউ তাকে সন্ত্রাসী বলে সম্বোধন করে। এইভাবে বিশ্ব নবীর উপরে তারা পাগল সন্ত্রাসীর আখ্যা দিয়ে একে 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 পাথর ছুঁড়তে লাগলো। বিশ্ব নবীর শরীর দিয়ে রক্ত অঝর নয়নে ঝরে ঝরে পড়তে লাগলো। একটা সময় বিশ্ব নবীর কদম মোবারকে খড়মে এমনি করে রক্তের জমাটবদ্ধ হয়ে গেল। বিশ্ব নবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বিশ্ব নবী সরকারে দো জাহান নবী হলেন তিনি কেমন উম্মাত দরদি, তিনি উম্মাতকে নাজাত দেওয়ার জন্য, উম্মাত যেন জান্নাতে চলে যায়, বিশ্ব নবীর যেমন প্রচেষ্টা ছিল, সেই বিশ্ব নবী সরকারে দো জাহান তার প্রমাণ দিলেন। তাইফের ময়দানে যখন বিশ্ব নবী আমার বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলেন, এমন সময় বিশ্ব নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চলে এলেন হযরতে আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তার সাথে চলে এলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। এই দুইজন ফেরেশতা বিশ্ব নবীর সুশ্রতা করবার পরে জিবরিল আমিন রাসূলের দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযর তাইফের দুষ্টু ছেলেরা তারা আপনাকে চিনতে পারে নাই, যারা আপনার উপরে এই অতর্কিত হামলা করেছে, আপনি যাদের জন্য এত কষ্ট পেলেন, যার জন্য আপনার শরীরে এত রক্তাক্ত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযর একবার যদি আপনি আমাদেরকে অনুমতি দেন, আমার সাথে আছে আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিনা দুনিয়ার হাওয়া বাতাস ঝড়কে পরিচালনা করেন, সেই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার সঙ্গী হিসাবে আছে। একবার অনুমতি দেন, পাহাড়গুলো ঝড় বাতাস সাইক্লোন
আঙ্গুলম দ্বারা সমস্ত পাহাড়গুলো নড়চড় করে দিয়ে ওই সমস্ত দুষ্টু ছেলেদেরকে এই পাহাড়ের মাঝখানে তাদেরকে রেখে আদা বাটা লঙ্কা বাটা করে দিতে চাই। একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি অনুমতি দেন। রাসূলের কাছে বললেন, আমি বলেছি রাসূল উম্মাত দরদি, আমরা রাসূল দরদি নয়। এটাই হলো আমাদের জীবনের পার্থক্য। মানে আমরা হলাম এমন একটা ব্যক্তি যে আমরা পর উপকারী নেই, কিন্তু তার বদলা হিসাবে যে উপকারের বদলা দিতে হয় সেই বদলা দিতে আমরা অস্বীকার করি। সেটাই আমাদের জীবনে বাস্তবায়ন হচ্ছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, এ ভাই জিবরাইল, আমি বিশ্ব নবী সরকার দো জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার কাছে উক্তি রেখেছ, একবার যদি আমি তোমাকে অনুমতি দেই, নিশ্চয়ই আমি জানি মহান আল্লাহ তাবারক তাআলা আমার এই চাওয়া, আমার এই বলাতে মিকাইলের দ্বারা এই সমস্ত গজব এই তায়েফের ময়দানে হওয়া অসম্ভব নাই। কিন্তু হে জিবরিল আমিন শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম উম্মাত দরদি। আজকে যদি আমি তোমাদেরকে অর্ডার দিই, তোমরা ওই তায়েফের দুষ্টু ছেলেদেরকে ধ্বংস করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, তবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বদলা নিতে আসি নাই, বরং আমি রাসূল হলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমায় মাবুদ আল্লাহ হলেন সারা পৃথিবীর রব, আর আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম সারা পৃথিবী অর্থাৎ আল্লাহর সৃষ্টি। এই রব্বুল আলামিন হলাম আল্লাহর যত সৃষ্টি জগৎ, এই আলামিন দ্বারা বোঝানো হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, এই যে জমিনে আমরা বসবাস করি, উপরে আমরা আর একটা আসমান দেখতে পাই, ঠিক এইভাবে আমাদের উপরে আর একটা এইরকম জমিন আছে, আর একটা এইরকম তার উপরে আসমান আছে, তার উপরে আর একটা এমন জমিন আছে, তার উপরে আর একটা এমন আসমান আছে। ঠিক এইভাবে একতমক দুইতমক করতে করতে এইরকম 7তমক জমিন আসমান আছে। ভাই আমার, দোস্ত আমার, আজকের দিনে আমরা দেখতে পাই, ভাই আমার, দোস্ত আমার, এই যে জমিন, এই জমিনের নিচে হাজার হাজার ফিট নিচে চলে যায়। ভাই আমার, দোস্ত আমার, সেই হাজার হাজার নিচের ফিট থেকে দেখতে পাই আমরা তেল উত্তোলন করে, স্বর্ণ উত্তোলন করে। এই যে জমিনের নিচে কতটা দূরত্ব আছে এটা আমাদের অজানা। দয়াময় মাবুদ আল্লাহ তিনি হলেন এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু রব আল্লাহর সৃষ্টি সবগুলোকে বলা হয় আলামিন। মহান আল্লাহ তাবারক তাআলা আমার আপনার নবীকে তিনি আমার আল্লাহ নিজেই লাকাব দিয়েছেন, আমি হলাম এই আলামিন কুল সৃষ্টির জন্য আমি হলাম স্রষ্টা, আমি হলাম রব, আমি হলাম প্রভু, আমি হলাম মালিক। আর আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এই সৃষ্টির জন্য রহমত। সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে যখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একবার আপনি অনুমতি দেন এদেরকে ধ্বংস করে দিই। বিশ্বনবী আমার বললেন, হে ফারিস্তা জিবরিল, না না না, আমি বিশ্বনবী তাদের জন্য বদদুয়া চাইতে পারি না। আল্লাহ আমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন, আমি হলাম মানুষের জন্য খালি নয়, সারা পৃথিবীর জন্য করুণা, সারা পৃথিবীর জন্য দয়া। আর আমি রব আল্লাহ তাবারক তাআলা ওদেরকে বরং বদদুয়া নয়, আমি দোয়া চাই, আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় ওরা হিদায়াত প্রাপ্ত হবে, নচেত ওদের পরবর্তী প্রজন্ম আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দেয়। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং ওদের বদদুয়া দিয়ে ধ্বংস আমি চাই না। এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেওয়া আমাদের জন্য ইনাম। বিশ্বনবী যদি চাইতেন দুনিয়াতে, রব্বুল আলামিন আল্লাহ বললেন, গো আমার হাবিব, গো আমার বন্ধু, আপনি একবার হাত তুলে আমি আল্লাহ আমার কাছে চান,
দুনিয়াতে আপনার বিলাসিতা করার ইচ্ছা হয়, আমি আল্লাহ আপনাকে স্বর্ণ দিয়ে ভরে দিতে পারি, অর্থ দিয়ে ভরে দিতে পারি। যে আমি আল্লাহ যদি চাই দুনিয়াতে আপনি যেমনটা চাইবেন আমি আল্লাহ তেমনটা দিতে চাই। মহান আল্লাহ পাকের নবী আমার আপনার রাসূল বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি দুনিয়ার স্বাচ্ছন্দ্য চাই না, দুনিয়ার অর্থবিত্ত চাই না, বরং আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুশি হই যদি আপনি আমার উম্মাতির জন্য নাজাতের রাস্তাকে সহজ করে দেন। সেই প্রিয় রাসূল আমার, বিশ্ব নবী আমার, তিনি দিন প্রচার করেন কেন? তিনি ব্যক্ত করলেন, একদিন বিশ্ব নবীর চাচা আবু তালেব এসেছেন, হে মোহাম্মদ, আজকে তোমার চাচারা আমার কাছে কয়েকটা প্রস্তাব রেখেছি। হে বেটা মোহাম্মদ, জানি না তুমি যে দিন ইসলাম প্রচার করো, তুমি যে ইমানের দাওয়াত দাও, তুমি যে কালেমার প্রচার করো, তোমার চাচারা এটা মেনে নিতে পারে না। ওই জন্য তিনারা প্রস্তাব রেখেছি, হে বেটা মোহাম্মদ, তোমাকে কালেমা বন্ধ করে দিতে হবে, কোরআনের দাওয়াত কালেমার দাওয়াত দেওয়া চলবে না। হে মোহাম্মদ, যদি উদ্দেশ্য তোমার এমন হয়, তোমার চাচারা সমস্ত উদ্দেশ্য মান্যতা দেবে। খালি তুমি একবার বলো, যদি তুমি বলো যে তোমার কি মক্কার ধনী হবার শখ আছে, ধনী হওয়ার ইচ্ছা আছে, যে মক্কার একজন সব থেকে ধনী মানুষ হবে, যদি ধনী হওয়ার ইচ্ছা থাকে, তোমার চাচারা তোমাকে অনেক অর্থ টাকা পয়সা দিয়ে তোমাকে ধনী বানিয়ে দেবে, মক্কার ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে তুমি। বিনিময় খালে তুমি ইমানের কালেমাটা ছেড়ে দাও। অর্থর লোভে যদি তোমার দিন প্রচার করা হয়, যদিও আবু তালেব তিনি জানতেন, তিনি ইমান না আনলেও রসুলের প্রতি তার বিশ্বাস, তার ভরসা ছিল। ভাই আমার, দোস্ত আমার, এই একই কথা একবার বিশ্ব নবীকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বিশ্ব নবী আমার কাবার সম্মুখ দিয়ে হেঁটে আসছেন। এমতো সময় আবু জাহেল বসা, কাবার সম্মুখে রাসূলকে ডাকে দিলেন, হে মোহাম্মদ দাঁড়িয়ে যাও, হে বেটা মোহাম্মদ দাঁড়িয়ে যাও, তোমার কাছে কিছু প্রস্তাব রাখা হয়েছিল, যদি আমি একটা উক্তি এখানে বললাম, পরপর এক জায়গায় দুটো আলোচনা মিলে যাবে। ভাই আমার, দোস্ত আমার, সেই তিনটে প্রস্তাবে কাবা ঘরের সামনে বিশ্বনবী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব হুজুর কিবলা, জনাব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর কিবলা খুব অসুস্থ, তারপরেও হাজী সাহেবের অনুরোধে হাজী সাহেব বলছে, হুজুর অন্তত এসে একটু দোয়া করেন। আমার সামনেই ফোন হচ্ছিল। মাশাআল্লাহ, তিনি হুজুর তো এমনি বারাসাত পাড়ার এখানেই ছিলেন, তেনার শরীর এত অসুস্থ, তিনি আসার জন্য কোনো রকমভাবে তার ইচ্ছা ছিল না। যাই হোক, শরীরের একটা ব্যাপার, তো তারপরেও হুজুর কেবল আমাদের মধ্যে এসেছে, আলহামদুলিল্লাহ। তিনি আশাই হলো আমাদের জন্য খুশি, বলুন সুবহানাল্লাহ। চলুন, আমি যে আলাপ আলোচনা করছিলাম, বিশ্বনবীকে কাবার সামনে ধরলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মোহাম্মদ, একবার বলো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, জনাব হুজুর কিবলা, জনাব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কুলি, আধার রাতে
উঠল জেগে চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। যে কথা আলাপ আলোচনা করছিলাম, বিশ্বনবী আমার কাবার সম্মুখীন রয়েছেন, এমত সময় আবু জাহেল ডাকলেন, মোহাম্মদ শোনো, তোমার চাচার কাছে আমি কিছু প্রস্তাব রেখেছিলাম, শুনেছো? নবীজি বললেন, শুনলাম। তো আবু জাহেল বলছে, তো আমি প্রথম প্রস্তাব রেখেছিলাম, যদি তোমার মক্কার ধনী হওয়ার শখ জাগে তুমি বলো কত টাকা পয়সা কত অর্থবিত্ত দরকার, আমরা সব দিতে তোমাকে রাজি আছি, বিনিময়ে খালি ইমানের কালেমাটা ছেড়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দ্বিতীয় প্রশ্ন রাখা হলো, মোহাম্মদ যদি এটাও তোমার উদ্দেশ্য না হয়ে থাকে তাহলে বলো তুমি কি মক্কার নেতা লিডার হতে চাও? যদি তুমি মক্কার নেতা লিডার হতে চাও, তোমাকে নেতা লিডার হওয়ার সুযোগ দেওয়া হবে, আমরা তোমার প্রজা হব, বিনিময় তুমি আমাদের জন্য কলেমাটা ছেড়ে যাও। নেতা লিডার হওয়ার শখ, আমরা নেতা লিডারের পথ আমরা ছেড়ে দেবো, আমরা তোমার প্রজা হয়ে যাব, কিন্তু বিনিময় তুমি কলেমাটা ছেড়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় প্রস্তাব রাখা হলো, মোহাম্মদ যদি উদ্দেশ্য এমনও না হয়, হয়তো তোমার উদ্দেশ্য হতে পারে তোমার যদি নারী লোভী তুমি হও, হয়তো মক্কার সুন্দরী নারী পাওয়ার তোমার আশা আছে, যদি এমনটিও হয় তোমাকে আমরা কথা দিলাম মক্কার সবথেকে সুন্দরী নারী তোমাকে উপহার দেওয়া হবে, তুমি